Dear viewers, namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the 8 zodiac sign of the Vedic astrology. Scorpio, January 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the Scorpio natives and what will be the planetary impact on the Scorpio natives in January 2025. সুই দর্শক মন্ডল, আমি কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে আসন্ন জানুয়ারি মাসের জন্মছকের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন এ নাটশেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। Before my prediction, first I have to analysis about the nature of the 2025. আমাকে ভবিষ্যৎবাণী করতে যাওয়ার আগে 2025 সালের নেচার নিয়ে অ্যানালাইসিস করা লাগবে অ্যাকর্ডিং টু নিউমারোলজি, সংখ্যাতত্ত্বের বিচারে। If I add all the digits of the 2025, 2 plus 0 plus 2 plus 5 is equal to 9, 9 stands for Mars. এই 2025 সালের প্রত্যেকটা অঙ্ক যদি যোগ করলে 2 যোগ 0 যোগ 2 যোগ 5 is equal to 9 সমান 9, এই 9 সংখ্যাটা হলো মার্স। What does it mean? তার মানে it means the whole 2025 will be dominated by the Mars. এই পুরো 2025 সালটা মঙ্গল শাসন করবে। তো মঙ্গল শাসন করতে গেলে মঙ্গল সম্পর্কে জানা লাগবে। It is necessary to know about the ins and outs about the characteristics of the Mars. What is Mars? মঙ্গল কি? Mars is the most dynamic and energetic planet. মঙ্গল হলো অত্যন্ত গতিময়তা এবং সাহসিকতা এবং প্রাণশক্তি, ভাইটালিটি এবং এনার্জির প্রাণশক্তি এবং শক্তির কারক গ্রহ। মার্স ইজ এ ফায়ারি সাইন। মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যারোগেন্ট। মঙ্গল দুর্বিনতার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্টাবর্ননেস। মঙ্গল একগুয়েমির কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইম্পালসিভনেস। মঙ্গল হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ল্যান্ড অর ল্যান্ড ম্যানেজমেন্ট। মঙ্গল ভূমি এবং ভূমি ব্যবস্থাপনার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিস লাইক পুলিশ অর আর্মিস। মঙ্গল ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ, সেনাবাহিনীর এগুলো কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্পোর্টসম্যানশিপ, খেলাধুলার ক্রীড়াবিদ হওয়ার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ এনি কাইন্ড অফ ব্লাড রিলেটেড ডিজিজেস লাইক থ্যালাসেমিয়া, হাইপারটেনশন অর পাইলস, রক্ত সংক্রান্ত কোন জটিলতার রোগের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাক্সিডেন্টাল ম্যাটার্স লাইক এয়ার ক্রাশ, ট্রেন জার্নি অর বাস জার্নি, হোয়াট এভার ইট ইজ, যেটাই যাই হোক না কেন, যে কোনো ধরনের স্থলযান, জলযান, হোয়াট এভার ইট ইজ, যাই হোক, যে কোনো ধরনের দুর্ঘটনার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ terrorism, militancy or extremism. এই মঙ্গল কোন সন্ত্রাসী, জঙ্গিবাদ বা উগ্রতার কারক গ্রহ, উগ্রবাদের কারক গ্রহ। বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন দেশে জায়গায় এক্সট্রিমিস্টরা, উগ্রবাদীরা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা অতি প্রবল। এটা বলছে আমি সোশিও ইকোনমিক কন্ডিশনে। মার্স ইজ অলসো দ্য প্ল্যানেট অফ ইয়াং এজিটেশন, তারুণ্যের জাগরণ। কোনো না কোনো দেশের মধ্যে স্টেট পলিসির এগেইনস্টে তরুণেরা জেগে উঠতে পারে, খেপে উঠতে পারে, সেখানে একটা ম্যাস মুভমেন্ট বা গণ আন্দোলনের রূপ নিতে পারে। মার্স ইজ অলসো দ্য প্ল্যানেট অফ ওয়ারফেয়ার, যুদ্ধবিদ্যার কারক গ্রহ। কাজেই বাইলেটারাল ইন্টারেস্ট, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্টের ব্যাপারের কারণে কোনো না কোনো দেশ, একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল। এবং মার্স ইজ অলসো দ্য প্ল্যানেট অফ দ্য টেরিবল নেচার ডিজাস্টার্স লাইক আর্থকুয়েক, ভূমিকম্পের মতো প্রচন্ড ভয়ঙ্কর
প্রাকৃতিক দুর্যোগের কারক গ্রহ। পৃথিবীর কোনো না কোনো জায়গার মধ্যে ভয়ঙ্কর ভূমিকম্প এবং তৎপরবর্তীতে সুনামির সম্ভাবনা অতি প্রবল। আমি মাত্র মঙ্গলের ক্যারেক্টারিস্টিক্স দেয় এই 2025 সালে মঙ্গল কি চরিত্র রূপ ধারণ করতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করেছি। একথাটা বলা রাখা অপেক্ষা রাখা না, ইট ক্যান নট বি ডিনাইড ইন ট্রু সেন্স। বাস্তবতা এটা অস্বীকার করা যাবে না যে যেহেতু 2025 সালটা জানুয়ারি মাস দিয়ে শুরু হচ্ছে, এই জানুয়ারি মাসে আপনাদের এই বছরের পরিচালক গ্রহ মঙ্গল বর্তমানে রেট্রোগ্রেড নিচস্থ বক্রী অবস্থায় আছে। এটা চরম ডিস্টার্বিং একটা অ্যালার্মিং একটা অবস্থা, কনসার্নিং একটা অবস্থা। অন্যদিকে আমাকে শুধু মঙ্গল নিয়ে বিচার করে ভবিষ্যৎবাণী করা যাবে না। আমাদের জ্যোতিষশাস্ত্রে আদার 8টি প্ল্যানেট আর 8টি গ্রহের বর্তমান অবস্থান কি অবস্থায় আছে সেগুলো পর্যালোচনা করা লাগবে। আমাদের most benevolent and auspicious planet amongst the 9 celestial bodies, এই সৌরমণ্ডলের এই 9টি গ্রহের মধ্যে সবচাইতে শুভ নৈসর্গিক শুভ কারক গ্রহ বৃহস্পতি মাস অবধি রেট্রোগ্রেড অবস্থায় আছে, বক্রী অবস্থায় থাকবে। কাজে বৃহস্পতির আনুকূল্য থেকে I as well as you, আমি এবং আপনারা সবাই we will be deprived from the divine grace, এই স্বর্গীয় আশীর্বাদ থেকে আমরা সবাই বঞ্চিত হব। শনি সক্রিয় অবস্থায় আছে কুম্ভ রাশিতে, ডাইরেক্ট মোশন আসছে, সেটা কিছুটা ইতিবাচক দিক। অন্যদিকে দ্য প্ল্যানেট অফ ইন্টেলেক্ট, প্ল্যানেট অফ ট্রেড অ্যান্ড কমার্স, প্ল্যানেট অফ স্পিচ, প্ল্যানেট অফ ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং, অর্থাৎ কোন ব্যবসার কারক গ্রহ, বাক্য বা বাণীর কারক গ্রহ, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ এবং বুদ্ধির কারক গ্রহ বুধ বর্তমানে বক্রী অবস্থায় আছে। নর্থ নোডাল প্ল্যানেট উত্তর গ্রহণ বিন্দু রাহু now is placed in Pisces, বর্তমানে এখন মীন রাশিতে আছে, will be shifted to Aquarius in মে মধ্যভাগের মধ্যে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চালিত হবে। and another south nodal planet দক্ষিণ ছেদবিন্দু বলন হোয়াট এভার ইউ সে বা গ্রহণ বিন্দু ইক্লিপস পয়েন্ট বা গ্রহণ বিন্দু কেতু is placed in now in Virgo কন্যা রাশিতে আছে and will be shifted or will be transited to Leo in মে মধ্যভাগের মধ্যে কেতু সঞ্চালিত হবে। এই বছরটার মধ্যে অনেকগুলো ক্রুশিয়াল সময় আসবে। এমনিতে মঙ্গলের কারণে অনেক কিছু ক্রুশিয়াল পরিস্থিতি সবাইকে ফেস করতে হবে, তার মধ্যে আরেকটা ভয়ঙ্কর ক্রুশিয়াল পরিস্থিতি ফেস করতে হবে যখন কুম্ভ রাশিতে শনি দীর্ঘদিন থেকে অবস্থান করে আছে এবং থাকবে আরো কিছুদিন। যখন রাহু মীন রাশি থেকে সঞ্চালিত হয়ে রাহু কুম্ভ রাশিতে সঞ্চালিত হবে, সেখানে রাহু স্যাটারন কনজাংশন বা রাহু শনি যোগ, যেটাকে স্থাপিত যোগ বলি, এই ভয়ঙ্কর যোগটা সৃষ্টি হবে। সেটার যে ইন্টেন্সিটি বা টেরিবল ইম্প্যাক্ট যে কত ভয়ঙ্কর ক্যান নট বি ডেসক্রাইব ইন এ ওয়ার্ড। আই এম ফাইন্ডিং নো ওয়ার্ডস টু এক্সপ্লেন। আমি ব্যাখ্যা করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই বছরটা সবার জন্য দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং ইয়ার ফর ইচ এন্ড এভরি নেটিভস অফ দ্য জোডিয়াক সাইন্স। প্রত্যেকটা রাশি বা লগ্নের জাতক জাতিকের জন্য এই বছরটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বছর। কাজেই ইট ইজ মাই অ্যাডভাইস টু অল দ্য নেটিভস অফ দ্য জোডিয়াক সাইন্স, এই 12টি রাশি প্রত্যেকটা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে আমার পরামর্শ, আমার উপদেশ, not to lose your temper, মেজাজকে না হারানোর জন্য। try to check your anger, ক্রোধকে সংবরণ করুন। and you are advised not to involve yourself with any conflict with the members of your family, either with the members of your family or with your colleagues or with other people surrounding you.
আপনার পরিবারের কোনো সদস্যের সাথে বা অফিসের কোনো কর্মরত কোনো সহকর্মীদের সাথে বা কোনো আপনার আশেপাশে কোনো মানুষের সাথে কোনো রকম কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সংঘাতে না জড়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। And you should be more careful about during at the time of crossing roads. রাস্তা পার হওয়ার সময় আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। স্পিডি মোড অফ কমিউনিকেশন, দ্রুত যান যেগুলো লাইক রাইডিং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া আছে। আসুন, লেটস টক অ্যাবাউট দ্য Scorpio January 2025 horoscope. Let's see what will be the impact on the Scorpio natives. The planetary impact. Let's see what will be the planetary impacts for the Scorpio natives in January 2025. আসুন আমরা এবার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসে 2025 সালের জানুয়ারি মাসে গ্রহগত ফলাফল কি হতে পারে সে সম্পর্কে কিছু পর্যালোচনা করা যাক। জুপিটার উইল হেল্প দ্য ক্যারিয়ার গ্রোথ অফ দ্য স্করপিও। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের কর্মক্ষেত্রের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির জন্য বৃহস্পতি যথেষ্ট সাহায্য করবে। তাও stars will encourage the starting of new partnership venture. কোন অংশীদারি ব্যবসার সাথে কেউ যুক্ত হতে চাইলে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যথেষ্ট আপনাদেরকে সাপোর্ট করতে পারে। ম্যারিড লাইফ উইল বি হাইলি ইমোশনাল। বিবাহিত জীবন হয়ে পড়বে অত্যন্ত ইমোশনাল। কাজেই আন্ডারস্ট্যান্ডিং করে দ্বিপাক্ষিক মিউচুয়াল ডিসকাশন, কোন উদ্বুদ্ধ কোন পরিস্থিতির সৃষ্টি হলে সেগুলো মিউচুয়ালি ডিসকাশনের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক বোঝাপড়ার মধ্যে দিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করার চেষ্টা করবেন, যাতে সম্পর্কটা যেন বিটার কোন রিলেশনশিপে না গড়ায়। সিঙ্গেলস উইল বি এবল টু অ্যাট্রাক্ট লাভ পার্টনার্স বাই দ্যার অ্যাপিল। যারা বিবাহিত অবিবাহিত অবস্থায় আছেন, তো আনম্যারিড, তারা তাদের আপিল দ্বারা অপোজিট পার্টনারকে আকর্ষণ করতে সক্ষম হতে পারেন। দ্য ফ্যামিলি এনভায়রনমেন্ট উইল বি কোয়াইট হারমোনিয়াস উইথ সেলিব্রেশনস। পরিবারের মধ্যে অনুষ্ঠানের আয়োজনের হয়তো হতে পারে এবং পরিবারের মধ্যে সুখের বাতাবরণ বয়ে যেতে পারে। The educational progress of the students will be good with the right motivations. ছাত্রছাত্রী যারা দোসুয়ারা স্টুডেন্টস, তাদের পড়াশোনা বেশ ভালো হয়ে যাবে। হেলথ উইল বি এক্সেলেন্ট উইথাউট এনি সিরিয়াস প্রবলেমস। গুরুতর কোনো সমস্যা ছাড়া স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালো যেতে পারে। তবু আমি বলবো কোনো অয়েলি স্পাইসি খাওয়ার বা ডায়েট কন্ট্রোল করার ব্যাপারে আপনারা এক্সট্রা সতর্ক থাকবেন। এবং যাদের বিশেষ করে যেহেতু মঙ্গলের বছর, হাই প্রেশার তো এখন একটা গতানুগতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ম্যাক্সিমাম মানুষের এখন রক্তচাপ কম বেশি সবারই থাকে। কাজে কোনো রক্তচাপের হ্রাস বৃদ্ধি ঘটলে, আপ ডাউন ঘটলে দেরি না করে কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। So whatever may be the results for the Scorpio natives in January 2025, জানুয়ারি মাসে 2025 সালে হরোস্কোপিক রেজাল্ট যাই হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করব সমস্ত স্করপিও নেটিভস বা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সবাই সুখে শান্তিতে থাকুন। এই জানুয়ারি মাসটা হয়ে উঠুক আপনাদের জন্য আনন্দঘন, যেন দুঃখের কারণ না হয়। বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।